সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি তোমাদের নতুন একটি অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি মাসুম বিল্লাহ, সহকারী শিক্ষক বাংলা, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খুলনা। তোমরা সকলে জানো, করোনা মহামারীর ভিতরে আমরা নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ আমাদের শিক্ষাক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছি, তার ধারাবাহিকতার ক্ষুদ্র প্রয়াস। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাম্য কবিতা আলোচনা করব। সাম্য সাম্য বলতে কি বুঝি আমরা? সমতা, সমান, তাই তো? তবে এখানে আমরা আমাদের লেখক সুফিয়া কামাল সাম্য কবিতা অনেক দিক নির্দেশনা দিয়েছেন। কিভাবে আমরা বড় হব, কিভাবে আমাদের জীবনটা পরিচালনা করব, কিভাবে আমরা পরবর্তী ধাপ এক স্টেপ থেকে আর এক স্টেপ যাব, এই সব কিছু সম্পর্কে তিনি আলোচনা করছেন। মূলত তিনি দেখিয়েছেন একটা মানুষ যখন এক ধাপ থেকে আর এক স্টেপে যাবে, তোমরা যখন সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে যাবা, অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে যাবা, এই যে স্টেপ, এই স্টেপ পার হতে গেলে কি দরকার? একটা মানুষের দরকার সাহস, একটা মানুষের দরকার সম্মিলিত প্রচেষ্টা, একটা মানুষের দরকার তার উদ্যম, আগ্রহপনা। এই সব কিছুর ভিতর দিয়েই একটা মানুষ একটা ধাপে পৌঁছায়। একটা মানুষ একটা দেশকে জয় করছে যারা, একজনের প্রচেষ্টায় হয় না। তোমরা জানো 1971 সালে আমাদের বাংলাদেশে মহান মুক্তিযোদ্ধা, এই মুক্তিযোদ্ধার পিছনে সম্মিলিত মানুষের প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু আমরা বিজয় পতাকা উড়িয়েছি। ঠিক সুফিয়া কামাল আমাদের এই বিষয়গুলো তিনি আলোচনা করছেন। চলো আমরা এখন সুফিয়া কামাল সম্পর্কে একটু জেনে নিই যে সুফিয়া কামাল কে। সুফিয়া কামাল 1911 সালে বরিশালে জন্মগ্রহণ করেন এবং 1999 সালে তিনি মৃত্যুবরণ করেন। 1952 সালে যখন ভাষা আন্দোলন হয়, ভাষা আন্দোলনের সময় সুফিয়া কামাল কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেন। নারীদের জাগরণ, নারীদের বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করছেন এবং অগ্রণী ভূমিকা পালন করছেন। শুধু তাই নয়, অনেকগুলো কাব্য লিখছেন তিনি। খেয়াল করো, নারীদের সম অধিকার প্রতিষ্ঠানে সুফিয়া কামাল কাজ করছেন। তার কাব্য সাজের মায়া কাজল, কিয়ার কাটা, আরো অনেক কাব্য আছে, কিন্তু আমরা যে কাব্যগুলো সাধারণত পড়ি এইগুলো তিনি আলোচনা এবং লেখালেখি করছেন। এরপরে আমরা দেখব যে আমাদের সুফিয়া কামাল সাম্য কবিতায় তিনি কি বলছেন। সাম্য কবিতার ভিতরে আমরা একটা কবিতা পড়ি। বলছে, শতকের সাথে শতক হস্ত মিলিয়ে একত্রিত। শতক মানে কি? 100। 100-র সাথে আর 100 যদি 100 মিলাই, এক হাত সব মিলাই, তাহলে মিলিয়ে হয় একত্রিত। সবাই আমরা একত্রিত হব। সব দেশে সব কালে কালে সবই হয়েছে সমুন্নত। সমুন্নত মানে কি? অতিশয় উঁচু হয়েছে। সব দেশে সব কালে কালে মানুষের প্রচেষ্টার ফলে অনেক উঁচু হয়ে গেছে। কেমন? বলছে, যুগে যুগে পৃথিবীর সকল মানুষ যে সম্মিলিত প্রচেষ্টার দ্বারা চূড়ান্ত বিজয় অর্জন করতে সক্ষম হয়েছে, সে কথাই কবি লেখক এখানে বলছেন। আর কি বলছেন? বিপুলা পৃথিবী, প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে। বিপুলা বিশাল পৃথিবী, প্রসারিত পথ, বিস্তার লাভ করছে। প্রসারিত মানে কি? বিস্তার লাভ করছে। বিপুলা এই বিশাল পৃথিবী বিস্তার লাভ করছে, যাত্রীরা সেই পথে। আমরা কিন্তু সবাই যাত্রী, এই যাত্রীরা সেই পথে চলে কর্মের আহ্বানে কোন কোন অনন্তকাল হতে। কোন অনন্তকাল থেকে? রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আছে ঐকতান কবিতায় বলছে, গিরি মরু সিন্ধু, মানুষ যুগে যুগে এত হাজার মানুষ এই অদৃশ্যের পথে চলতে আছে, তার কোনো শেষ নাই। তাই বলছে, এই বিপুল পৃথিবী, এই বিশাল পৃথিবীতে আমরা অনন্তকাল হতে চলতেছি। কোন আহ্বানে চলছি? বলছে, মানব জীবন শ্রেষ্ঠ কঠোর, কর্মে সে মহিয়ান। একটা মানুষকে, তোমরা সবাই জানো, সৃষ্টিকর্তা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করছেন। কারণ কি? অনেক বড় বড় হাতি, অনেক বড় বড় জন্তুকে এই মানুষই কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করছে।
কারণ এই মানুষকে তিনি উত্তম হিসেবে সৃষ্টি করছেন। তাই বলছে এই মানব জীবন কর্ম দিয়ে সে মহিয়ান হয়। এই মহিয়ান দ্বারা বোঝানো হয়েছে মহৎ কর্মের দ্বারা মানুষ অসাধ্য সাধন করেছে বলে পৃথিবীতে মানুষ মহিয়ান, মানুষের জীবন মহিয়ান, অসাধ্যকে সাধ্য করছে। তোমরা সকলে জানো এই পৃথিবী জুড়ে যত উন্নত হয়, এই পৃথিবীতে যত মানুষ তাদের কাজকে নিজের করে মনে করছে, এই পৃথিবীতে বড় বড় অসাধ্য কাজকে তারা সাধন করছে, তাদের ভিতরে কিন্তু শুধু ছিল প্রবল ইচ্ছা, তাদের ভিতরে ছিল প্রবল সাহস, তাদের ভিতরে ছিল প্রবল আগ্রহ। এই সব কিছু দিয়েই কিন্তু তারা এই পৃথিবীকে জয় করছে। এবং কি তাদের প্রতিটি কাজের ভিতরে একটা চিন্তা ছিল মহৎ চিন্তা। মহৎ চিন্তা যদি না থাকে আমরা কাজকে কিন্তু কখনো ঠিক করতে পারবো না। এক নম্বর হলো মহৎ চিন্তা। তারপরে বলছে সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা আলোকে দীপ্তিমান উজ্জ্বল। প্রজ্ঞা মানে গভীর জ্ঞান, সংগ্রাম এবং সাহস দুইটাই লাগবে। গভীর জ্ঞান হতে হবে, তাহলে আলোকে সে দীপ্তিমান হবে, জ্বলে উঠবে, উজ্জ্বল হবে সে। আর কি বলছে পায়ের তলার মাটিতে আকাশে সম্মুখে সিন্ধু জলে বিজয় কেতন উড়ায়ে মানুষ চলিয়াছে দলে দলে। বিজয় কেতন মানে কি বিজয় পতাকা। কবির মতো মানুষ পৃথিবীতে জয় ঘোষণা করছে অসীম সাহস ও সম্মিলিত সাধনার মাধ্যমে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? পায়ের তলার মানুষ, যে মানুষগুলো আছে প্রত্যেকটা মানুষই কিন্তু তার সম্মিলিত প্রচেষ্টা, সম্মিলিত সাহস দ্বারা সে জয় করছে। কি জয় করছে? বিজয় কেতন উড়িয়েছে। তোমরা সকলে জানো যখন 1971 সালে মুক্তিযুদ্ধ হয়, এই মুক্তিযুদ্ধায় কিন্তু বাংলাদেশের মানুষ তারা বিজয় কেতন উড়িয়েছে। আমেরিকা যখন স্বাধীন হয়েছে তখনও আমেরিকার মানুষ বিজয় কেতন উড়িয়েছে। প্রত্যেকটা দেশ তাদের সাহস প্রজ্ঞা দিয়ে যখন তারা উন্নত হয়েছে, যখন তাদের জীবনকে মহিয়ান করছে, যখন তাদের জয় করছে, তখন তারা আনন্দেতে বিজয় পতাকা উড়িয়েছে। তবে তার ভিতরে লাগবে সাহস, তার ভিতরে লাগবে প্রজ্ঞা, তার ভিতরে লাগবে আমাদের অসীম উদ্দীপনা। এই কবিতার ভিতরে 1 নম্বর কিওয়ার্ড আমরা পেলাম যে কর্ম ঠিক করতে হবে। কি কি পেলাম আমরা চলো একটু জেনে আসি। কি কি পেলাম আমরা কবিতার ভিতরে? কবিতাটি, এই সাম্য কবিতাটি নওল কিশোরের দরবারে গ্রন্থের অন্তর্গত মিলিত সেবা ও সাম্য প্রীতিতে কবিতার অংশ। কি কি আমরা নিউজ পেয়েছি কিওয়ার্ড আমরা এর ভিতরে? 1 নম্বর কিওয়ার্ড আমরা পেলাম বড় কাজ কেউ একা করতে পারে না, দরকার সম্মিলিত অংশগ্রহণ। তাহলে বড় বড় কাজ করতে হলে সম্মিলিত প্রত্যেকটা মানুষের অংশগ্রহণ দরকার। একজন মিলে অংশ করলে সম্মিলিত আমাদের কোনো কাজই সম্মিলিত ভাবে না করলে সম্ভব হবে না। 2 বলছে বড় বড় দেশ উন্নত হয়েছে সকলকে নিয়ে কাজ করে। তোমরা সকলে জানো আমরা ইংরেজিতে প্রবাদ পড়ি যে একতাই বল। 10 জন মানুষ যদি একটা কাঠি নিয়ে চলে, একটা কাঠি ভাঙে, সেটা ভাঙা সহজ, একজন কিন্তু এই বড় কাঠিটা ভাঙা যায় না। তাহলে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হবে সম্মিলিত প্রচেষ্টা। আর কি হবে? 3 নম্বর আমরা কিওয়ার্ড পেয়েছি পৃথিবীর মহৎ কাজের পিছনে সম্মিলিত প্রচেষ্টা দরকার। 4 নম্বর কিওয়ার্ড অসীম সাহস, সম্মিলিত সাধনা, সংগ্রাম। এই 3টার মাধ্যমে মানুষ বিজয় ঘোষণা করছে। 5 এই বিজয় ঘোষণা করার জন্য আর একটা কি দরকার? ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণী ভেদে সম্প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টি করতে হবে। আমি যদি এখন ধর্ম নিয়ে মারামারি করি, আমাদের বর্ণ নিয়ে কে কোন বর্ণ, এই নিয়ে যদি মারামারি করি, দ্বন্দ্ব করি, তাহলে আমরা তো বিজয় ঘোষণা করতে পারবো না। বিজয় ঘোষণা করতে হলে ধর্ম, বর্ণ, গোত্র, জাতি বিশেষ সব কিছুর ভিতর দিয়েই আমাদের সম্প্রীতি স্থাপন করতে হবে। তাহলে আমরা আমাদের মূল বিজয় পতাকাকে উড়িয়ে দিতে পারবো। তাহলে সোফিয়া কামাল
তিনি যুগোপযোগী একটা কবিতা তিনি রচনা করছেন। তবে সবসময় আমাদের চিন্তা করতে হবে, মানব জীবন কিন্তু ফুল সজ্জা নয়, কণ্টকাকীর্ণ। মানব জীবনকে মহান করতে হলে, মানব জীবনকে ভালো করতে হলে আমাদের ভিতরে এই গুণগুলো আমাদের নিয়ে আসতে হবে। এই গুণগুলো যদি নিয়ে আসি তাহলে এই কবিতা, সুফিয়া কামালের কবিতা হবে সার্থক। এর ভিতরে কিন্তু আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ এক অনুধাবন কোশ্চেন আমরা পেয়েছি। 1 নম্বর কোশ্চেন হলো, সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত দ্বারা, কি বুঝিয়েছেন কবি? 2 নম্বর কোশ্চেন পেয়েছি, বিপুলা পৃথিবী দ্বারা কবি কি বুঝিয়েছেন? 3 আমরা পেয়েছি, মানব জীবন শ্রেষ্ঠ কঠোর কর্মে সে মহিয়ান, মহিয়ান দ্বারা লেখক কি বুঝিয়েছেন? তারপর সাহসে প্রজ্ঞা কি বুঝিয়েছেন? পরবর্তী পেয়েছি, কবি বিজয়কে তো উড়িয়ে দিতে বলেছেন কেন? তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালোভাবে বুঝেছো এবং আজ থেকে এই কবিতাটি নোট করবা, নোট করে বাড়ি পড়বা। অবশ্যই তোমরা ভালো করবা পরীক্ষায়। সকলকে ধন্যবাদ।